শহরের প্রান্তে স্যাঁতসেঁতে একটি দুকামরার ঘরে রমা আর সমীরের সংসার। বাইরে থেকে দেখলে সাধারণ, কিন্তু ঘরের ভেতরে প্রতি রাতে এক অদৃশ্য ঝড় উঠত। সমীর ছিল সেই ঝড়ের কেন্দ্র, আর রমা ছিল তার নীরব শিকার। সমীর একসময় ছিল প্রতিশ্রুতিশীল মানুষ, এক ছোট অফিসে ভালো চাকরি করত, কিন্তু মদের নেশা তাকে গ্রাস করল। প্রথমে তা ছিল রাতের সঙ্গী, এখন দিনের বেলাতেও সে কাজে ফাঁকি দেয়। অবশেষে চাকরিটিও যায়। সন্ধ্যা নামলেই রমার বুকটা ধরফর করে উঠত। সমীর ঘরে ঢুকত টলতে টলতে। কি রাঁধলি? ভাত? শুধু ভাতই জোটাবি আমার কপালে? সমীর টেবিলের উপর থারা ছুঁড়ে ফেলত। বাজারে তো পয়সা দাওনি গো, কি করে? রমার কথা শেষ হওয়ার আগেই সমীরের হাত চলত। রমা নীরবে মার খেত, চোখে জল আসত না, শুধু পাথরের মতো তাকিয়ে থাকত ঘরের কোণে দাঁড়িয়ে থাকা দুই সন্তানের দিকে। 10 বছরের অপু আর 8 বছরের টুনি। অপু মায়ের আঁচল চেপে ধরত, আর টুনি ভয়ে খাটের নিচে লুকিয়ে যেত। মারের শব্দে তাদের পড়াশোনা থেমে যেত, কিন্তু তাদের চোখের তারায় জ্বলত একরাশ ঘৃণা। ঘৃণা তাদের বাবার প্রতি। সংসার চালানোর জন্য রমা লোকচক্ষুর আড়ালে নানা কাজ করত। সেলাই করত, পাড়ার কয়েকটি বাড়িতে বাসন মেজে দিত। সেই টাকা থেকেই সন্তানদের মুখে সামান্য আহার তুলে দিত। সমীর সেই কষ্টের টাকাও কেড়ে দিত। লুকিয়েছিস? কার জন্য জমাচ্ছিস টাকা? আমার হক, আমার নেশার হক। সমীর টাকা না পেলে রমার চুল ধরে টানত। রমা তবুও প্রতিবাদ করত না, কারণ সে জানত প্রতিবাদ করলে অত্যাচার বাড়বে। সে বাঁচত শুধু একটা স্বপ্নে, অপু আর টুনির ভবিষ্যৎ। একদিন অপু মাকে জিজ্ঞেস করল, মা, বাবা কেন এমন করে? বাবা কি আমাদের ভালোবাসে না? রমা অপুর মাথায় হাত বুলিয়ে দিত। বাবা অসুস্থ, বাবা ভালো হয়ে যাবে একদিন। তোমরা মন দিয়ে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এই বাড়ি থেকে তোমাদের মুক্তি পেতে হবে। সময় গড়ায়।